নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে না আমি গডরেজটা আর কি গুছিয়ে নিব। শীত চলে এসেছে, তো জানোই তোমরা, আমরা যখনই যেটা পেয়েছি গডরেজের মধ্যে তো ঢুকিয়ে দিয়েছি, কিন্তু শীতের জামা কাপড়গুলো সব কিন্তু নিচে পড়ে গেছে। তো এখন যেহেতু ঠান্ডা চলে এসেছে, বাচ্চা কাচ্চা বা আমাদের কত কিছুই এখন দরকার হবে ঠান্ডার পোশাকের। তো এর জন্য ভাবছি যে আজকে গডরেজটা একটু গুছিয়ে নিব। আর সেদিনকেই আবার সব কিছু আমরা সরানোরা করেছিলাম, তাই গডরেজটাও আর কি জামা কাপড়ের যা ছিল আর কি সব বের করে নিয়ে গডরেজটাও সরাসরি করা হয়েছিল। তো ছোটো মেয়ে আবার সেই গডরেজের ভিতরে না সব কিছু আবার মানে এমনি এমনি রেখে দিয়েছে, ঠিকঠাক গোছানো হয়নি। তো এর জন্য ভাবলাম যে আজকে আমি গডরেজটা গোছাবো। তো এর জন্য আজকে তোমাদের সঙ্গে বাসি কাজকর্ম শেয়ার করলাম না, একবারে চা খাওয়া দাওয়া করে নিয়েই এই কাজটা করে নিব। তো এই তো রেডি হয়ে গেল আমাদের চা। আর এখন চলো সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই। আর চা খাওয়া দাওয়াটা করে নিয়েই কিন্তু গডরেজটা আমি গুছিয়ে নিব। জানো তো, কয়েকদিন ধরেই কিন্তু ভাবছি যে গডরেজটা গুছিয়ে নিব, সময় আর পাচ্ছি না। যাই হোক, ফাইনালি আজকে সময় বের করে নিয়ে কিন্তু আমি এই যে গডরেজটা এখন গুছিয়ে নেব। আর এই যে দেখো আমার গডরেজের ভিতরে কি কি অবস্থা হয়ে আছে। ওই যে সেদিনকে ছোটো মেয়ে সব কিছু যা পেয়েছে সব তো বের করা হয়েছিল, তারপরে সেরকম করে ঢুকিয়ে দিয়েছে। আর সেদিন থেকেই মনের মধ্যে ঘুরঘুর করছিল যে কখন গডরেজটা আর কি গুছিয়ে নিব। তো সময় না থাকলে তো এই কাজগুলো করা যায় না। আর গডরেজ বলো, আলমারি বলো, এগুলো কিন্তু পরিষ্কার করতে বা গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এখন তো জানোই মানুষের এত জামা কাপড়, মানে রাখার মতন জায়গা নেই। সেরকম হলো আমার বাড়িতেও মানে জামা কাপড়ের অভাব নেই। মানে এখন প্রত্যেকটা মানুষেরই এত জামা কাপড় হয়েছে, খুব কিন্তু বিরক্তর ব্যাপার। কারণ এত জামা কাপড় আর ভালো লাগে না, সেগুলোকে তো আবার সামলিয়ে রাখতে হয়। এই যে দেখো সব ঠান্ডার জামা কাপড় আমি কিন্তু এই 1 বছরের নামে ওই বছর আর কি গুছিয়ে রেখেছি, আর এই 1 বছর পরে আবারও গোছাচ্ছি। কারণ এই এখন যদি না গোছাই পরে আবার বাচ্চা কাচ্চা কখন কোনটা চাবে তখন দিতে পারবো না। তো আমাদের এদিকে না কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কয়েকদিন বলতে কি 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এখনই কিন্তু ঠান্ডা ঠান্ডা প্রায় এসেই গেছে, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। এখনই ছেলেমেয়েরা বলছিল যে পাতলা আর কি মানে হালকা ধরনের সোয়েটার চাচ্ছে আর কি। তো যদিও সোয়েটার বার করে দিইনি, ওই লম্বা হাতা জামা কাপড়ে পড়েছে, কিন্তু মনে হচ্ছে 2-4 দিনের মধ্যে ওদেরকে সোয়েটার বার করে দিতে হবে। কারণ ওয়েদার একদমই ভালো না, বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর জামা কাপড় থাকতে তো আর না দিলে চলবে না, মানে তখন কেমন একটা ব্যাপার হবে। এর জন্য ভাবলাম যে না, এখন সব কিছু গুছিয়ে নিই, পাতলাগুলো একটু সামনে রাখবো আর যেগুলো একটু মোটা সেগুলো একটু নিচে রাখবো, তাহলে সুবিধা হবে। আপাতত তো মানে পাতলাগুলোই চলবে, কিন্তু ভারীগুলো এখন লাগবে না। তো সেই হিসাব করে কিন্তু আমি এখন গডরেজটা গুছিয়ে নিব। আর দেখো কি অবস্থা, আমি কিন্তু এগুলো দেখে কিন্তু মানে একটা কি বলে হতাশ হওয়ার মতন, মানে এত জামা কাপড় আমি কিভাবে গুছাবো, মানে আমার মাথায় খারাপ। ওদিকে টুকটাক রান্না বসিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে কোনটা কোথায় রাখবো না রাখবো সেটা আর এক চিন্তা, যে এত কষ্ট করে আমি গুছিয়ে নিব, কিন্তু আবারও যে মানে কে কখন কোনটা চায় তখন আবার এলোমেলো করা, মানে একটা কি বলবো, এই গডরেজ আলমারি আর কি এগুলো পরিষ্কার করা কিন্তু অনেকটা পরিশ্রমের ব্যাপার। আর এগুলো তো গুছিয়ে নেওয়ার টাইমে তো আমি কষ্ট করে গুছিয়ে নিই, তারপরে যদি ছেলে মেয়ের হাত পড়ে তাহলে তো এক দণ্ডেই শেষ। তো আমি দিই না ওদেরকে, আমি চাইলেই দিই, ওদেরকে ধরতে দিই না। কারণ ওরা যদি নিজেরাই বের করে না তাহলে ওই একটা ধরবে আর একটা নষ্ট করবে, মানে একটা বের করতে যেয়ে 10টা আর কি অগোছালো করবে। তো এই জন্য আমি একদম পাট করে দেখো গুছিয়ে নিয়েছি আর কি। আর দেখো কত সুন্দর লাগছে। আর এরই মধ্যে লেপ কাঁথা কম্বল 2-1টা বের করে নিয়েছি, আর 2-1টা ভিতরেই আছে। তো সুন্দর করে কিন্তু অনেক কিছুই ফাঁকা করে দিয়েছি, আর অনেকগুলো সব বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কারণ ওগুলোর আর দরকার নেই, এর জন্য বাতিল করে দিয়েছি। আর কিছুটা এখানে রেখে দিয়েছি। আর
কি বলবো, মানে সোয়েটার গরম জামা কাপড় কিন্তু সহজে নষ্ট হয় না, তবু অনেকগুলো জামা কাপড় বাতিল করলাম। আর আমার বড় মেয়ের তো এত জামা কাপড় কি আর বলবো, আর একটা জামা কাপড়ও বাতিল করতে দেয় না, আমার তো বিরক্ত লাগে। তো এর জন্য আমি মাঝে মধ্যে চুপচুপ করে কিন্তু আমি অনেক জামা কাপড় সরিয়ে আমি আলাদা করে রেখে দিই। আর পারলে সেগুলো আর কি বস্তার মধ্যে ঢুকিয়ে আমি কোথাও না কোথাও লুকিয়ে রাখি, কারণ এত জামা কাপড় না আমার আর ভাল লাগে না। আর দেখবে যতই বলো আর কি জামা কাপড় বেশি থাকলে ওই একটা টানতে গেলে আর একটা আর কি নষ্ট হয়ে যায়, আর ছেলে মেয়ে ধরলে তো আরও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি গডরেজটা আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইদিকে এখন একটু ড্রেসিং টেবিলটাও মুছে নিব, কারণ ড্রেসিং টেবিলটাও আমি দুদিন থেকে মুছি না, এতটা নোংরা হয়েছে কি আর বলবো, সময় পাচ্ছি না ডেইলি মানে ক্লিন করার। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা এখন ভালো করে মুছে নিব। আর এই যে মানে কি বলবো, এখন যে চুল পড়ার আর কি ধাঁচ হয়েছে আমরা 3 মা মেয়ের এত আর কি চুল উঠছে কি বলবো। আর 3 জনের মাথার চুল, ঘর মনে হয় চুলে ভর্তি, ড্রেসিং টেবিলের ভিতরেও মনে হয় চুলে ভর্তি হয়ে যায়। এরকম একদিন না মুছলে তো খুবই অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে 2-3 দিন হয়ে গেলেও আমি মুছতে পারছি না সময়ের অভাবে। তো আর চোখে দেখে আর কি সহ্য হচ্ছে না, এতটা নোংরা হয়েছে ড্রেসিং টেবিলটাও। তো এর জন্য কিন্তু ড্রেসিং টেবিলটাও একদম পরিষ্কার করে নিচ্ছি, যদিও মানে ডিপ ক্লিন করতে পারলাম না, ওই হালকাভাবেই আর কি মুছে নিচ্ছি। তো হালকাভাবে মুছলেই হয়ে যাবে, আর ডিপ ক্লিনটা করতে হবে না। আমি কিন্তু কয়েকদিন পর পরই ডিপ ক্লিন করি, তা এর জন্য কিন্তু মাঝে মধ্যে হালকা ক্লিন করলেও কিন্তু পরিষ্কার থাকে। আর এই সারাদিন এই ঘরগুলোকে যে আর কত পরিষ্কার করব তার কোনো ঠিক নেই, কারণ সারাদিনই তো ঝাড়ু নেতা নিয়ে চলছি, ছোবা নিয়ে চলছি, হয় বাসন মাজো, না হলে ঘর মোছো, না হলে এটা মোছো, না হলে ওটা মোছো, মানে চলছে। রান্নাবান্না যতটুকু টাইম মানে লাগে না তার থেকে বেশি এই ঘর দুয়ার গোছানো পরিষ্কার করা, এটাতে কিন্তু অনেক সময় লাগে। তো এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর টেবিলে দেখছো শাপলা ফুল, এগুলো আমার ভাস্তি আর কি নিয়ে এসেছে 2টা, তো সেটাই আমি জলের মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দেখো টেবিলটাও কিন্তু খুব সুন্দর লাগছে শাপলা ফুলের দরুনে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। জানি না কয়দিন থাকবে জলের মধ্যে, কিন্তু যেই কয়দিন থাকবে মনে হচ্ছে খুবই ভালো লাগবে। আর এখন তো আমি জীবন্ত গাছ, জীবন্ত ফুল এগুলোই কিন্তু বেশি ভালোবাসি। আগে খুব মানে নকল ফুল, নকল গাছ আমি খুব পছন্দ করতাম, কারণ আগে তো যত্ন করা জানতাম না, কিন্তু এখন অনেকটা যত্ন করা শিখে গেছি। আর এদিকে ফাইনালি দেখো আমি আমার ঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমার কিন্তু ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এরই ফাঁকে কিন্তু আমি রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি, তো সেটাও আর শেয়ার করিনি। আর এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে মুছে নিব। তো এই যে দেখো ঘর ঝাড়ু দিতে গেলেও যে কতটা নোংরা, তার মধ্যে ওই যে আমাদের যে চৌকির তল আর খাটের তল, সেখানে না আর কি ঘুণ খেয়েছে, মানে ঘুণ প্রতিদিনে কাটবে, আর এক গাদা করে নোংরা বার হবে। দেখো মানে চৌকির তল যদি আমি ঝাড় দিই তাহলেই এই এতগুলো করে কাঠের গুঁড়ো বার হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমি আজকে আমার ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।